জামিন পেলেন অনুব্রত। গরু পাচার কাণ্ডে মিলল রেহাই। পুজোর আগেই কি ফিরছেন বীরভূমে? সিবিআইয়ের পর এবার ইডির মামলা থেকেও জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যার পর এবার তিহার জেল থেকে মুক্তি পাবেন কেষ্ট। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আজ জামিন পেলেন কেষ্ট। 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের দোদণ্ড প্রতাপ এই নেতা। আজ 20 সেপ্টেম্বর 2024 জামিন পেলেন তিনি। এই জামিনের পরে মনে হচ্ছে সম্ভবত পুজোর আগেই বীরভূমে ফিরতে পারবেন অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। বছর দুয়েক আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাকে, পরে তৃণমূল নেতাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে সেখানেই বন্দী। এই একই মামলায় নভেম্বরে কেষ্টকে গ্রেপ্তার করে ইডিও। গরু পাচারে আর্থিক তছরুপের অভিযোগে প্রণোদিত মামলা করেছিল ইডি। এর পরপরই অনুব্রতকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলেছিল ইডির মামলা। এবার সেখান থেকেও জামিন পেলেন অনুব্রত। প্রসঙ্গত, গরু পাচার মামলার কদিন আগেই শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। আদালত সুকন্যাকে 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেয়, পাশাপাশি একাধিক শর্ত আরোপ করে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সিবিআই দাবি করেছিল তার বিপুল সম্পত্তির পরিমাণের সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে। তার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেনি, ইডি করেছিল। তারপর থেকেই তিনি ছিলেন তিহার জেলে।